সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ এবং দ্বাদশ বিজ্ঞান শ্রেণীর ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ম্যাথমেটিক্সের চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর রাশিদা আক্তার। ইতিপূর্বে আমি তোমাদের সাথে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি, তোমাদের সাথে কথা হয়েছে আমার। আমি বলেছিলাম যে আমি মাঝে মাঝে তোমাদের কিছু ক্লাস নিয়ে দিব। সেই ধারাবাহিকতায় আজকে আমি ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাসের উপর একটি ক্লাস নিতে চাই। সেটি হচ্ছে 10.1 এই চ্যাপ্টারটি। তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ার জন্য ক্যালকুলাস সবসময় কাজে লাগে, সেই জন্য আমি আজকে ইন্টিগ্রেশনের উপর এই ক্লাসটি নিচ্ছি, যাতে তোমরা অন্য পেপারগুলো ভালোভাবে বুঝতে পারো। সেই জন্যই আমি তোমাদের ইন্টিগ্রেশনের এই চ্যাপ্টারটি সিলেক্ট করেছি। তাহলে দেখো, ইন্টিগ্রেশনটা আসলে কি। ক্যালকুলেশন করার জন্য তোমাদের দুইটা মেথড দরকার হয় ক্যালকুলাসে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আরেকটি হচ্ছে ইন্টিগ্রেশন। আজকে তোমাদের আমি ইন্টিগ্রেশনের উপরই কথা বলছি, কারণ তোমাদের ফিজিক্স ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলাস খুবই প্রয়োজন, এবং কেমিস্ট্রি সলভ করতে ম্যাথমেটিক্স যে পোর্শনগুলো আছে সেগুলো সলভ করার জন্য আমাদের ক্যালকুলাস এবং ত্রিকোণমিতি বেশি কাজে লাগে। সেখানে ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে এবং ত্রিকোণমিতি আছে। তো সেই জন্য আমাদের এই সবগুলো জিনিস বোঝার জন্য আমাদের এইগুলো ক্যালকুলাস, ত্রিকোণমিতি এগুলো সবার আগে পড়ে নিতে হবে, তাহলে তুমি অন্য ক্লাসগুলো তোমরা বুঝতে পারবে। আজকে দেখো, আমি ইন্টিগ্রেশনের যে ডেফিনেশন, ইন্টিগ্রেশনটা আসলে কি সেই জিনিসটা প্রথমে জানতে হবে। ইন্টিগ্রেশন যোগজীকরণ, বাংলা হচ্ছে এর নাম যোগজীকরণ বা সমাকলন। সমাকলন বা যোগজীকরণটা হলো অন্তরীকরণের বিপরীত বা প্রতি অন্তরজ প্রক্রিয়া। ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়াটাকেই বলে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তাহলে সমাকলন বা যোগজীকরণ হলো অন্তরীকরণের বিপরীত বা প্রতি অন্তরজ প্রক্রিয়া। ইংরেজিতে বললে সেটি দাঁড়ায় ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। এবং এর বিবৃতি আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দেখো fx dx সমান 5x সংকেতে লিখি। এই বিবৃতিটাকে মানে এই এক্সপ্রেশনটাকে আমরা ইন্টিগ্রেশন fx dx সমান হচ্ছে 5x সংকেতে লিখি। এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা দেখো, প্রতীকটি লম্বা s বুঝায়, কারণ s অক্ষরটি আবার সামেশন শব্দটির প্রথম অক্ষর। অর্থাৎ সামেশন মানে কি, যোগ। এই সামেশনের প্রথম অক্ষর হচ্ছে s, তাই ইন্টিগ্রেশন চিহ্নটি এভাবে নির্ধারণ করা হয়েছে s এর মতো করে। কাজে এই প্রতীকটি সমাকলনের জন্য ব্যবহার করা হয়। ফাংশন fx এর পরে dx দ্বারা x এর সাপেক্ষে অর্থাৎ x পরিবর্তনশীল বোঝায়। যদি dy থাকে তাহলে y এর সাপেক্ষে অর্থাৎ y পরিবর্তনশীল বোঝাবে। ফাংশন fx কে যোজ্য রাশি বা ইন্টিগ্র্যান্ড বলে, এবং phi-x কে x এর সাপেক্ষে fx এর অনির্দিষ্ট যোগজ বা ইনডেফিনেট ইন্টিগ্রাল বলা হয়। তাহলে দেখো, আমরা যে জিনিসটা তোমাদেরকে জানালাম সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটা কি। ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে যোগজীকরণ বা সমাকলন। যোগজীকরণ বা সমাকলন হলো অন্তরীকরণের বিপরীত বা প্রতি অন্তরজ প্রক্রিয়া, অর্থাৎ ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। এবং এই বিবৃতি আমরা ইন্টিগ্রেশন চিহ্নটা দেখো s এর মতো fx dx সমান হচ্ছে 5x সংকেতে লিখি। এখানে এই প্রতীকটি লম্বা s বুঝায়, কারণ s অক্ষরটি আবার সামেশন শব্দটির প্রথম অক্ষর। কাজে এই প্রতীকটি সমাকলনের জন্য ব্যবহার করা হয়। ফাংশন fx এর পরে dx দ্বারা x এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু অর্থাৎ x পরিবর্তনশীল বোঝায়। ফাংশন fx কে ইন্টিগ্র্যান্ড অর্থাৎ যোজ্য রাশি বলে, এবং phi-x কে x এর সাপেক্ষে fx এর অনির্দিষ্ট যোগজ বা ইনডেফিনেট ইন্টিগ্রাল বলা হয়। যেমন দেখো, ddx sin x সমান হচ্ছে cos x। কাজেই cos x এর প্রতি অন্তরজ বা যোজিত ফল হলো sin x। আবার ddx phi-x সমান হচ্ছে psi x, এবং যে কোনো একটি ধ্রুবক c হলে ddx phi-x plus c
সমান হচ্ছে সাই এক্স। কাজেই ইন্টিগ্রেশন সাই এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ফাই এক্স প্লাস সি। সি কে সমাকলন বা যোগজীকরণের ধ্রুবক বলে, অর্থাৎ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। যেমন দেখো ফাই এক্স সমান এক্স স্কোয়ার এবং সি সমান 0, 3, 7, -5 এর ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 7, এক্স স্কোয়ার -5 প্রতিটির অন্তরজ 2x, মানে ডিডিএক্স করলে আমরা 2x পাবো। আবার এই চারটি ফাংশনই 2x এর প্রতি অন্তরজ বা অনির্দিষ্ট যোগজ। দেখো, সুতরাং ইন্টিগ্রেশন চিহ্ন 2x dx সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি, মানে এক্স স্কোয়ার বাই 2 কেটে গেল, তাহলে থাকলো আমার এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে সি এর মান যথাক্রমে 0, 3, 7 এবং -5। তাই অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে সবসময় একটি ধ্রুবক সি ব্যবহার করতে হয়। যোগজীকরণের প্রাথমিক সূত্রাবলী প্রথমে তোমাদেরকে শিখতে হবে যে যোগজীকরণের সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখবো। দেখো, যেমন আছে ddx x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এটা কিভাবে করে সলভ দেখো, সমান সমান 1/n প্লাস 1, পাওয়ারটা পাশে আসে ইন্টু n প্লাস 1 এবং 1 কমে যাবে x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। তাহলে দেখো কাটাকাটি হয়ে গেল n প্লাস 1 আর থাকলো সমান সমান x টু দি পাওয়ার n। অতএব এখন ইন্টিগ্রেশন করো x টু দি পাওয়ার n dx সমান সমান দেখো x টু দি পাওয়ার n প্লাস 1, ইন্টিগ্রেশনটা এভাবে করতে হয়, পাওয়ারটাই আবার নিচে নেমে আসে ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c, যেখানে n নট ইকুয়াল টু -1। এই যে দেখো, খেয়াল করো প্রথমে যে যোগজীকরণের সূত্রগুলো তোমরা কিভাবে মনে রাখো বা কিভাবে আমরা তোমাদেরকে মনে করানোর চেষ্টা করব, সেগুলো ভালোভাবে মেমোরাইজ থাকতে হবে। সূত্রগুলো যদি মেমোরাইজ না থাকে তাহলে কিন্তু আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি না। সেই জন্য সূত্রগুলো অবশ্যই মেমোরিতে থাকতে হবে, তবে তার আগে তো অবশ্যই আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। যেমন দেখো ddx x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 সমান সমান হচ্ছে 1/n প্লাস 1 ইন্টু n প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার n। অতএব ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c, যখন n নট ইকুয়াল টু -1। এখন খেয়াল করো, দুটির মধ্যে সম্পর্ক দেখানোর জন্য নিচে কতগুলো ফাংশনের অন্তরীকরণ ও যোগজীকরণ দুই দেয়া হলো তোমাদের বোঝার জন্য। এক নাম্বার দেখো ddx x টু দি পাওয়ার n, এটা করলে যে রেজাল্ট দাঁড়াবে সেটা হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সূত্র, পাওয়ার পাশে আসবে এবং 1 কমে যাবে পাওয়ারের সাথে। এটাই আবার ইন্টিগ্রেশন আকারে দেখো, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। আবার খেয়াল করো 2 নাম্বার ddx e টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে e টু দি পাওয়ার x। অতএব ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx সমান e টু দি পাওয়ার x প্লাস c। 3 নাম্বার দেখো ddx e টু দি পাওয়ার mx, তাহলে e টু দি পাওয়ার mx তো e টু দি পাওয়ার mx ই থাকে, পাওয়ারটাকে আবার ddx করতে হয়, মানে ddx mx, তাহলে m টা বের হয়ে আসবে, x তো 1 হবে তাই না, তাহলে কি হবে m e টু দি পাওয়ার mx, তাহলে ddx e টু দি পাওয়ার mx সমান হচ্ছে m e টু দি পাওয়ার mx। অতএব ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx dx, তাহলে এটা হবে 1/m e টু দি পাওয়ার mx প্লাস c। 4 নাম্বার দেখো ddx a টু দি পাওয়ার x, মানে হচ্ছে a টু দি পাওয়ার x ln a। এগুলো ডিটেইলস ক্যালকুলেশন আছে যেগুলো আমরা তোমাদেরকে পরে দেখাবো ক্যালকুলেশন করে। ইন্টিগ্রেশনে কি হবে, বিপরীত ভাবে লিখতে হবে a টু দি পাওয়ার x dx, মানে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a, মানে যে কনস্ট্যান্টটা থাকে ডিফারেন্সিয়েশন হলে পাশে হয় আর ইন্টিগ্রেশন হলে ডিভাইডেড বাই হয়, এটাই খেয়াল রাখতে হবে। a to the power x divided by ln a plus c। 5 নাম্বার দেখো ddx ln x, মানে হচ্ছে 1/x,
দ্যাট ইজ এক্স ইজ গ্রেটার দেন 0। এটাকে আবার ইন্টিগ্রেশনে দেখানো হচ্ছে 1/x ইন্টিগ্রেশন ডিএক্স, মানে হচ্ছে লন অ্যাবসলিউট এক্স প্লাস সি। আবার এখন দেখো 6 নাম্বার ddx sin x মানে হচ্ছে cos x, অতএব cos x ইন্টিগ্রেশন cos x মানে sin x প্লাস সি। তাহলে দেখো একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া মাধ্যমে সম্পন্ন হচ্ছে। 7 নাম্বার দেখো ddx cos x সমান সমান মাইনাস sin x, অতএব ইন্টিগ্রেশন sin x dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস cos x প্লাস সি। 8 নাম্বার ddx tan x মানে sec স্কয়ার x, অতএব ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মানে হচ্ছে tan x প্লাস সি। ddx cot x মানে হচ্ছে মাইনাস cosec স্কয়ার x, অতএব ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx ইকুয়াল টু মাইনাস cot x প্লাস সি। 10 নাম্বার দেখো ddx sec x মানে sec x tan x, অতএব ইন্টিগ্রেশন sec x tan x dx ইকুয়াল টু হচ্ছে sec x প্লাস সি। 11 নাম্বার ddx cosec x মানে মাইনাস cosec x cot x, অতএব ইন্টিগ্রেশন cosec x cot x dx হচ্ছে মাইনাস cos x প্লাস সি। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের মূল ফর্মুলাগুলো তোমাদেরকে দেখানো হলো। এগুলো ভালো করে মেমোরিতে থাকতে হবে, তাহলে ক্যালকুলেশন বুঝতে সহজ হবে। এখন দেখো 1 নাম্বার ইন্টিগ্রেশন করো মানে যোগজ নির্ণয় করো। ইন্টিগ্রেশন x কিউব dx, ভালো করে খেয়াল করবে, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ভালো করে খেয়াল করবে, দ্বাদশেরা তো মোটামুটি বুঝতে পারবে। আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী দুটোকে একসাথেই কম্বাইন্ড নিলাম এই জন্য যে কারণ দুই ক্লাসের জন্যই ক্যালকুলাস খুবই জরুরি। আমি জানি যে তোমাদের ক্যালকুলাসগুলো অনেক দেরি করে আয়ত্তে আসে, সেই জন্য আমি দুই ক্লাস, একাদশ শ্রেণী যেহেতু ক্লাসটি জরুরি প্রয়োজন, সেরকম দ্বাদশের জন্য এটি সমানভাবে প্রযোজ্য। সেই জন্য দ্বাদশের রিপিট হবে, অর্থাৎ রিপিটেশন হবে, রিভিশন হবে, আর একাদশ শ্রেণীর নিয়মিত ক্লাসের সাথে দ্বাদশের রিভিশন ক্লাস হিসাবে এই ক্লাসটি সংযোজন করা হচ্ছে। দেখো ইন্টিগ্রেশন x কিউব dx মানে সমান সমান x টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 প্লাস c সমান সমান হচ্ছে 1/4 x টু দি পাওয়ার 4 প্লাস c আনসার। পরে দেখো 1/3 ইন্টিগ্রেশন dx, ইন্টিগ্রেশন dx মানে কি দেখো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 0 dx, তাহলে কি হবে সমান সমান x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস c মানে x টু দি পাওয়ার 1/1 প্লাস c। তোমাদেরকে ডিটেইলস করে দেখানো হলো সমান সমান x প্লাস c। তাহলে এরকম ভাবে ইন্টিগ্রেশন dy এর মান y হবে, ইন্টিগ্রেশন dz এর মান z প্লাস c হবে, এটি তোমরা খেয়াল করবে। এখন দেখো তোমরা নিয়মিত এই যে প্রসেসিং, এই যে সিস্টেমেটিক ভাবে তোমাদেরকে দেখানো হলো যাতে এখন তোমরা ক্যালকুলেশনগুলো সহজভাবে বুঝতে পারো। একের দেখো 7 নাম্বার ইন্টিগ্রেশন 2x স্কয়ার মাইনাস 5x কিউব dx। দেখো সলিউশনটা 2x স্কয়ার মাইনাস 5x কিউব dx, আমরা এটাকে আলাদা করে লিখে নিচ্ছি। দেখো সমান সমান 2 ইন্টিগ্রেশন x স্কয়ার dx মাইনাস 5 ইন্টিগ্রেশন x কিউব dx। তাহলে এই যে x স্কয়ার এটা কি হবে x টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে x কিউব বাই 3, সেটাই এখানে লিখে দেখানো হচ্ছে একবারে একসাথে আর কি, সমান সমান 2 ইনটু x কিউব বাই 3 মাইনাস 5 ইনটু x4 ডিভাইড x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস c সমান হচ্ছে 2/3 x কিউব মাইনাস 5/4 x টু দি পাওয়ার 4 প্লাস c আনসার। এখন দেখো 2/7 নাম্বার ইন্টিগ্রেশন p/x স্কয়ার প্লাস q/x প্লাস r ইনটু ইন্টিগ্রেশন dx। তাহলে দেখো ইন্টিগ্রেশন p/x স্কয়ার প্লাস q/x প্লাস r dx, তাহলে সমান সমান p ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস 2 dx প্লাস q ইন্টিগ্রেশন 1/x dx প্লাস r ইন্টিগ্রেশন dx সমান সমান p ইনটু x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1।
আর dx বাই x এর ইন্টিগ্রেশন মান হচ্ছে ln x, ফর্মুলায় তোমাদেরকে এটা পড়ানো হয়েছে, প্লাস কিউ ইন্টু ln x মানে অ্যাবসলিউট x, প্লাস আর ইন্টু dx এর ভ্যালু হচ্ছে x, প্লাস সি। তাহলে আমাদের কি দাঁড়ালো, সমান সমান মাইনাস পি বাই এক্স প্লাস কিউ লন এক্স প্লাস আর এক্স প্লাস সি। এই অঙ্কটা আমি আবারও তোমাদেরকে বুঝাই দিচ্ছি যাতে তোমরা ক্যালকুলেশনগুলো বুঝতে পারো। দেখো, ইন্টিগ্রেশন পি বাই এক্স স্কোয়ার প্লাস কিউ বাই এক্স প্লাস আর ডিএক্স, তাহলে আমরা একে সেপারেট করে লিখছি, মানে আলাদা আলাদা করে লিখছি। দেখো, সমান সমান পি ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ারকে উপরে তুলে নিয়ে আসলাম, তাহলে হলো এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স প্লাস কিউ, দেখো ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স প্লাস আর ইন্টিগ্রেশন ডিএক্স, সবাইকে আলাদা করে লেখা হলো। এখন আমরা ক্যালকুলেশন করছি। দেখো, সমান সমান পি এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস কিউ 1 বাই এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে লন অ্যাবসলিউট এক্স, তোমাদের সূত্রে দেখানো হয়েছে এটা, প্লাস কিউ লন এক্স প্লাস আর এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে এক্স প্লাস সি। সুতরাং আমরা পাচ্ছি মাইনাস পি বাই এক্স প্লাস কিউ লন অ্যাবসলিউট এক্স প্লাস আর এক্স প্লাস সি। আনসার। 3 1 নাম্বার দেখো, ভালোভাবে ইন্টিগ্রেশন 5 cos x মাইনাস 9 sec স্কোয়ার এক্স প্লাস 8 dx। সলিউশন, ইন্টিগ্রেশন 5 cos x মাইনাস 9 sec স্কোয়ার এক্স প্লাস 8 ইন্টু dx সমান সমান হচ্ছে 5 ইন্টু ইন্টিগ্রেশন cos x dx মাইনাস 9 ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স dx প্লাস 8 ইন্টিগ্রেশন dx। cos x এর ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে sin x, তাহলে তোমরা সমান সমান 5 sin x sec স্কোয়ার এর ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে 10x, তাহলে মাইনাস 9 10x প্লাস 8x প্লাস c। আনসার। এই যে অঙ্কগুলো তোমরা একটা অঙ্ক 2 বার করে 3 বার করে দেখবে, দেখলে তোমরা ফর্মুলা ব্যবহার করতে শিখবে, তাহলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। আর ফর্মুলাগুলো যখন ভালোভাবে আয়ত্তে এসে যাবে তখন তোমরা সব ক্লাসগুলোই খুব সহজভাবে বুঝতে পারবে, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। এখন দেখো 4 এর 1 নাম্বার, ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে। ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস cos 2x dx এর সলিউশনটা দেখো, ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস cos 2x dx সমান সমান ইন্টিগ্রেশন চিহ্ন রুট ওভার 2 sin স্কোয়ার x, মানে 1 মাইনাস cos 2x এর ভ্যালু হচ্ছে 2 sin স্কোয়ার x, যা আমরা ত্রিকোণমিতিতে পড়েছি, তাই না? সমান সমান রুট ওভার 2 ইন্টিগ্রেশন দেখো sin x dx, sin x এর ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে মাইনাস cos x, তাহলে সমান সমান হলো মাইনাস রুট 2 cos x প্লাস c। আনসার। 4 এর 2 দেখো, ইন্টিগ্রেশন 1 বাই 1 plus cos 2x dx। সলিউশন দেখো, ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 1 plus cos 2x dx সমান সমান ইন্টিগ্রেশন 1 বাই 2 cos স্কোয়ার x dx সমান সমান হাফ ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx। sec স্কোয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে 10x, তাহলে সমান সমান হাফ 10x প্লাস c। আনসার। এখন দেখো 5 নাম্বার, ইন্টিগ্রেশন 1 minus cos 2x divided by 1 plus cos 2x dx, এটা কিভাবে সলভ করতে হবে ভালো করে খেয়াল করো। সলিউশন দেখো, সমাধান, ইন্টিগ্রেশন 1 minus cos 2x divided by 1 plus cos 2x dx, আমরা ত্রিকোণমিতি থেকে যে ফর্মুলাগুলো শিখেছি সেভাবে আমরা সেগুলো ব্যবহার করব। সমান সমান ইন্টিগ্রেশন 1 minus cos 2x মানে 2 sin স্কোয়ার x, আর 1 plus cos 2x মানে 2 cos স্কোয়ার x, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন 2 sin স্কোয়ার x by 2 cos স্কোয়ার x dx সমান সমান ইন্টিগ্রেশন 10 স্কোয়ার x dx সমান সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার x minus 1 dx। sec স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে 10x, 10x minus x plus c। আনসার। এখন দেখো 7 নাম্বার,
ইন্টিগ্রেশন sec স্কয়ার x cosec স্কয়ার x dx, এটা আমরা কিভাবে সলভ করব দেখো। সলিউশন বা সমাধান, ইন্টিগ্রেশন sec স্কয়ার x cosec স্কয়ার x dx সমান ইন্টিগ্রেশন 1 / cos স্কয়ার x ইনটু 1 / sin স্কয়ার x dx। তাহলে এই যে দেখো সমান সমান ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x sin স্কয়ার x dx। এই যে উপরে 1 লব, লবে দেখো 1 আছে, এই 1 এর মান আমরা কি জানি, ত্রিকোণমিতিতে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান হচ্ছে 1, সেই মানটা এখানে বসানো হলো। সমান সমান ইন্টিগ্রেশন sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x sin স্কয়ার x dx। দেখো আমরা কিভাবে আলাদা করে লিখছি সেটা খেয়াল করো। সমান সমান ইন্টিগ্রেশন sin স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x sin স্কয়ার x dx। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন দেখো sin স্কয়ার কেটে গেল, থাকলো কি 1 / cos স্কয়ার মানে sec স্কয়ার x আর 1 / sin স্কয়ার মানে cosec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x প্লাস cosec স্কয়ার x dx। sec স্কয়ারের ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে 10x মাইনাস cot x প্লাস c। তাহলে সমান সমান 10x মাইনাস cot x প্লাস c आंसर। তাহলে এই যে চ্যাপ্টারটা আমি তোমাদেরকে দেখালাম, এই চ্যাপ্টারের যে 10.1 এর যে হোমওয়ার্ক আছে সেগুলো এখন তোমরা ভালোভাবে বাসায় দেখবে। সেটা হচ্ছে 1 এর 8 নাম্বার, 13 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার, 2 এর 5, 6, 3 এর 3, 6 এর 1 এবং 2। এখন তোমাদের আমি যে আজকে ইন্টিগ্রেশনের উপর প্রথম ক্লাসটি নিলাম, এই ক্লাসটা তোমরা ভালোভাবে কয়েকবার দেখবে, 4 থেকে 5 বার প্রত্যেকটা অঙ্ক দেখবে, ফর্মুলাগুলো দেখবে, তাহলে তোমাদের ফর্মুলাগুলো আয়ত্তে আসবে। আয়ত্তে আসার পর তোমরা যেমন নেক্সট ক্লাসটা বুঝতে পারবে। এই 10.1 এই চ্যাপ্টারটা যদি এই ফর্মুলাগুলো যদি তোমাদের আয়ত্তে না আসে তাহলে কিন্তু তোমরা নেক্সট ক্লাসটা বুঝতে পারবে না। সেই জন্য আজকে আমি আর তোমাদের এটার উপরে বেশি পড়াবো না, এই ক্লাসটা এই পর্যন্তই রাখলাম যাতে তোমরা নেক্সট ক্লাসটা বুঝতে পারো। সেই জন্য তোমাদের 10.1 এর উপর যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো বাসায় অবশ্যই করবে এবং ক্লাসটি ভালো করে মনোযোগ দিয়ে কয়েকবার দেখে বই, নিজেদের কাছে যে বইটা আছে সেই বইটা খুব ভালোভাবে ফলো করবে। ফলো করলে তোমরা দেখবে যে সব অঙ্কগুলো বুঝতে পারছো এবং ক্যালকুলেশনগুলো তোমাদের খুব সহজ হয়ে আসবে। সেই জন্য তোমরা খুব ভালোভাবে ক্লাসটা ফলো করবে। ক্লাস ভালোভাবে সব ক্লাস ফলো করলে তোমাদের অনলাইনে ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। এখন যেহেতু বৈরী পরিবেশ চলছে, এটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বে এভাবেই ক্লাস করছে বা ক্লাস করানো হচ্ছে। সব ছাত্রছাত্রীদেরকেই এখন বাসায় বসেই ক্লাসগুলো করতে হচ্ছে। তোমাদের যেমন কষ্ট সেরকম সবারই এরকম কষ্ট, এখন কিছু তো করার নেই। এটি হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, এর ভিতর থেকে আমাদেরকে নিরাপদে থাকতে হবে, নিজেদেরকে সবসময় নিরাপদে রাখতে হবে এবং অন্যদেরকেও নিরাপদে রাখার চেষ্টা করতে হবে। তোমরা বাসায় অবস্থান করবে আর যত ধরনের শিষ্টাচার আছে যেমন মাস্ক পরা, বাইরে গেলে বাইরে থেকে আসার পর সাবান দিয়ে হাত ধুতে হবে, কিছুক্ষণ পর পর তোমরা হাত ধুয়ে ফেলবে আর বাসায় বেশি অবস্থান করবে, কিছুতেই বাইরে যাবে না। এখন তো লকডাউন চলছে, বাইরে তো যাওয়াই যাবে না। আর অবশ্যই কোনো জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে মাস্ক পরে যেতে হবে আর ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবে, নিরাপদে থাকবে, তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবারও কথা হবে, আবারও অন্য একটা টপিকস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।